দেখুন আমার দাদা কত বড় একটা মাছ নিয়ে এসছে। এটা কি তুমি ধরে নিয়ে এসছো? হ্যাঁ, আজকে নিয়ে এসেছি, বাড়িতে রান্না করবো মাছটাকে। আজকে দেখাবো দাদা রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে। আশা করি দাদা অনেক সুন্দর রান্না করে, আপনারা তো দেখেন। চলো ওই মাছটা আমি রান্না করবো। দেখুন গাইস, আজকে আমার দাদা নদী থেকে কত বড় একটা মাছ নিয়ে এসছে। এই মাছটার ওয়েট প্রায় 6 কিলো। এটা বাজারে বিক্রি করলে 2000 টাকা বলেছিল, কিন্তু আমাদের জন্য বাড়িতে নিয়ে এসছে দাদা। দেখুন আজকে হেভি রান্না হবে। আমি তুলতেও পর্যন্ত পারছি না, এত ভারী। তুই উঁচু করতে গিয়ে সবুজ দেখি, উঁচু করতে গিয়ে তুই মাছটা সবুজ তো উঁচু করতেই পারছে না। মুখটা দেখো, মুখটা দেখো বন্ধুরা, মুখটা দেখো। বাবা কি বড়, সুবর্ণকে পুরো খেয়ে ফেলবে এই মাছটা। এই দেখতে পাচ্ছেন মাছটাকে বৌদি, এগুলো কি পাতা বলে? ডুমুর পাতা। ওই ডুমুর পাতা দিয়ে ঘষছে। মাছটার উপরের এক ধরনের লেয়ার থাকে, সেই লেয়ার। কত বড় হবে মাছটা? আবার তুলতেও তো পারছো না তুমি। দেখো কত বড় মাথা হলো আর কি। একটু দেখো, সবথেকে বড় কানমাগুর এটা বলো, আনছি পর্যন্ত এখনো পর্যন্ত। দেখছো মাছ, রক্ত দেখছো? ও ভাই, রক্ত চোখে চলে এসছে আমার। এটা আমাদের রেগুলার। কি গো, মাছের রক্তে বন্ধুরা, মাছের উপর পর্যাপ্ত পরিমাণ নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো, তাহলে মাছের গায়ে নুন হলুদ ভালো করে চলে যাবে। বন্ধুরা, আমরা মাছটাকে সম্পূর্ণভাবে নুন হলুদ লঙ্কা এবং পেঁয়াজ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, যাতে করে মাছের প্রত্যেকটা অংশে নুন হলুদ পৌঁছে যায়। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, তো আমরা এই মাছটাকে ন্যাচারাল ভাবে রান্না করার জন্য উনুন ব্যবহার করব। এবং উনুন ব্যবহার যেহেতু করব, তাই আমাদের কাঠেরও প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমি কাঠ নিয়ে আসবো, তোমাদের সামনে দেখতে পাবে। নদীতে থেকে কষ্ট করে মাছ ধরে আনলো, আবার কষ্ট করে কাঠ কাটছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আবার আমাদেরকে খাওয়ানোর জন্য। দেখুন, এটা আমার দাদা, সেই দাদা সেই নদী থেকেই নিয়ে এসছে, কষ্ট করছে। দেখুন, দেখেছেন ঘাম ঝরছে। সব রেডি হয়ে গেছে, উনুনে আগুন ধরিয়ে দিচ্ছি। এই যে উনুন রয়েছে এখানে, আগুন ধরিয়ে দিচ্ছি। তো আগুনটা কিছুক্ষণের মধ্যে ধরে যাবে। আর আমাদের সব রেডি হয়ে গেছে, কাঠটা দেওয়া হয়েছে। এই যে বোনও আছে, খুব এক্সাইটেড যে দাদা এত ভালো রান্না করবে, ও ভাবতেই পারছে না। তো চলো দেখা যাক আমার রান্নাটা কেমন হয়, সবার মুখ থেকে তোমাদের শোনাবো। আমার দাদা খুব পরিশ্রম করে, দেখুন কাজ করে আসে, তারপর আবার তোমাদের জন্য ভিডিও করে। এই দেখুন, আবার রান্না করবে এক্ষুনি, সব রেডি করে রেখেছে। কিছু বলবেন? আমি রান্নাটা সেরে নিই। আগুন ধরে গেছে বন্ধুরা, আগুন ধরে গেছে। এখন এটা দিয়ে দেবো এখানে। আমরা এটাকে দিয়ে নিলাম। এরপরে আমরা কিন্তু জিরা দুম আছে, তো সবাই বলুন। লবণ দিচ্ছি কিন্তু আমি মাছটা ছেড়ে দেবো এবার, এরপরে ডাইরেক্টলি দেখা। দেখতে গাইছে না,
এটা ছিল না, এটা লাগবে না, লাগবে না। বেশি বড় বড় করো, ব্রেক নেবো। পরিস্থিতি অনেক খারাপ দাদা ভাই। রান্না করতে কষ্ট লাগে গাইস, পাইপ এখন বুঝতে পারছি যে বাড়ির বউদের কত কষ্ট হয় রান্না করতে। উনার সামনে বসে বুঝতে পারছি। নিচে তরকারি লাগিয়ে যাবে, জল দিবি না। এই আমাদের দিদা তো রেগে যাচ্ছে কেন? বড়দা ভাই উনুনের মুখ এত বড়, উনার মুখ তরকারি দিয়ে সেন্ট বেড়াতে অলরেডি। আমার পূর্ব বিশ্বাস তরকারিটা খুব সুন্দর হবে। থালাটা ছোটই আছে, তোমরা খাইলে বুঝতে পারি। সবাই বলছে নাকি তরকারি টেস্ট হবে না। হবে না, রান্না শেষ হবে তারপরে আমরা জাজেস করে বলবো যে কেমন হয়, অপেক্ষায় আছি। মাথাটা তো ভালো না। মাথা ঘুরিয়ে এক কান দিতে পারে। ভালো করে বসিবা। এই যে এই বলা বলা বলা, ও খুব এক্সাইটেড, ও আমাকে খুব ভালোবাসে। ওই তো এখান দিয়ে বসলে তো হয়ে যায়, এখানে সাহায্য সবজি রাখছে। ভাত খাবো আমি টেস্ট করে বলি দেখি। অসাধারণ, কি বলবো, তরকারিটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। নতুন বাতিল বাতলে দেন না খানিক খানিক এটা তো মরে গেল মনে থাকে যাবে কান মাছের তরকারির কথা, যে রান্না করছে ভালো হচ্ছে, সাধারণ না। দেখি না তো অসাধারণ হয়েছে, তবে খেতে পারছি না।